জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষার কেন্দ্র এবং সিট প্ল্যানিং নিয়ে একটি আপডেট দিব। আর তার আগে বলব, পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষার আপডেট গাইডলাইন সাজেশন পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষে অনার্স ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের কিন্তু আবেদনের যে তারিখটি, এটা কিন্তু শেষ এবং তোমাদের ভর্তি পরীক্ষার তারিখটা পরিবর্তন করা হয়েছে। ঠিক আছে? সো তোমাদের অ্যাডমিট কার্ড কখন দিবে এবং তোমাদের এই যে কেন্দ্রটা হবে সেন্টার, এক্সামের সেন্টার, ঠিক আছে, এবং তোমাদের সিট প্ল্যানিং নিয়ে অনেকে জানতে চাইছো, তো এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই চেষ্টা করবে, তাহলে কিন্তু সব কিছু ইজিলি বুঝতে পারবে। ঠিক আছে? আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করবো। তো চলো শুরু করি আজকে এই ভিডিওটি। দেখো, তোমাদের এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষার টাইমটা দিয়েছিল সেটি কিন্তু চেঞ্জিং করে তোমাদের মে মাসের 24 তারিখ রোজ শনিবার সকাল 11 ঘটিকা থেকে সকাল 12 ঘটিকা পর্যন্ত তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এটা কিন্তু অনেকে জানো না, আবার অনেকে এমন রয়েছে যারা আমাকে জিজ্ঞেস করেছে তোমাদের এই 24 তারিখের যে ডেটটা চেঞ্জ করে দিয়েছে, 3 তারিখের ডেট চেঞ্জ করে যে 24 তারিখ দিয়েছে, এটা নাকি আবারও চেঞ্জ করা হয়েছে। না, এরকম কোনো কিছু করা হয়নি। তোমাদের 24 তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঠিক আছে? তো ভিডিওর মাঝখানে আমি আবারও বলবো, পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন গাইডলাইন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো তোমাদের কেন্দ্র এবং সিট প্ল্যানিং, প্রথমত শেয়ার করবো তোমাদের সিট প্ল্যানিং নিয়ে। তোমাদের সিট প্ল্যানিং কেমন করে করা হবে? দেখো, তোমাদের একটা ব্রেঞ্চে তোমাদের 2 জন করে বসানো হবে। ঠিক আছে? এক সাইডে আর এক সাইডে এরকম করে বসানো হবে। এবং তোমাদের এই যে তোমরা যে বসবে স্টুডেন্ট, ঠিক আছে, তোমাদের এখানে আর্টস থাকবে আলাদা, কমার্স থাকবে আলাদা এবং বিজ্ঞান থাকবে আলাদা। সায়েন্স, আর্টস, কমার্স 3 লাইনে করে বসবে। ঠিক আছে? তোমাদের যে সাথে তুমি বসবে সেই সাথে শুধুমাত্র তোমাদেরকে আর্টসের শিক্ষার্থী থাকবে। এবং তোমাদের যে প্রশ্নটা হবে, ওই প্রশ্ন তোমাদের প্রথমত বাংলা থাকবে, তারপরে ইংরেজি থাকবে, তারপর সাধারণ জ্ঞান এবং গ্রুপ সাবজেক্ট যেগুলো রয়েছে, আর্টসে যতগুলো গ্রুপ সাবজেক্ট আছে সবগুলোরই এমসিকিউ ওখানে দেওয়া থাকবে 10 মার্ক করে। ঠিক আছে? তোমার যে সাবজেক্টের অ্যান্সার করতে মন চায় বা তোমার যে সাবজেক্ট ছিল গ্রুপ সাবজেক্ট, সেগুলো তুমি অ্যান্সার করবে। তুমি চাইলে কিন্তু মানবিকের অন্য সাবজেক্টেরও অ্যান্সার করতে পারবে, কিন্তু তোমার এখানে যে গ্রুপ সাবজেক্ট ছিল সেটাতে অ্যান্সার করলে তোমার জন্য বেটার হবে, কারণ তুমি ওই সাবজেক্টের উপরে কিন্তু পারদর্শী। ঠিক আছে? তো তোমাদের মূলত সিট প্ল্যানিং এরকম করে করা হবে। তোমাদের এক সাইডে সায়েন্স আর এক সাইডে তোমাদের আর্টস, আর একদিকে তোমাদের কমার্স, এরকম করে লাইন করে বসানো হবে। ঠিক আছে? আর তোমাদের কেন্দ্র যদি বলি, এটা অনেকে জানতে চাইছো, তোমাদের কেন্দ্র বাংলাদেশের 64 জেলায় 64টা কেন্দ্র হবে। ঠিক আছে? তোমরা যারা গাজীপুরে ভেতরে আবেদন করেছো, গাজীপুরে কোনো একটা কলেজে, তোমাদের কেন্দ্রটা গাজীপুর ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো অনার্স কলেজ রয়েছে সবগুলো কলেজের ভিতর থেকে যে কোনো একটা কলেজে তোমাদের কেন্দ্রটা হবে। ঠিক আছে? ধরো তুমি গাজীপুর ভাওয়াল বদরে আলম কলেজে আবেদন করেছো, সো তোমার তুমি যেহেতু আবেদন করেছো, সো তোমার কেন্দ্রটা কিন্তু ভাওয়াল বদরে আলমও হবে না। তোমার কেন্দ্রটা হবে কোথায়? সম্ভাবনা তোমার কেন্দ্র থাকবে চন্দ্রাতে, যেটাকে বলা চান্দরা এইদিকে বঙ্গবন্ধু একটা কলেজ রয়েছে, এইখানে হওয়ার পসিবিলিটি থাকবে বেশি। ঠিক আছে? বাংলাদেশ 64টা জেলায় 66টা কেন্দ্র থাকবে, প্রত্যেকটা জেলায় এক একটা করে 2টা করে কেন্দ্র থাকবে। ঠিক আছে? তুমি যে কলেজে আবেদন করবে, এই কলেজটি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে, সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যে কোনো একটা অনার্স কলেজে তোমার কেন্দ্র হবে। এটা জাতীয় বিশ্ববিদ্যালয় বুঝবে। এটা তুমি কীভাবে বুঝবে? তুমি যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, ওই অ্যাডমিট কার্ডের উপর তোমার কেন্দ্র নাম, তোমার রোল নাম্বার, ডিটেলস দেওয়া থাকবে। ঠিক আছে? আর তুমি যখন ভর্তি পরীক্ষা দিতে যাবে, তখন তোমাকে কী করতে হবে? তোমার ওই অ্যাডমিট কার্ডটা কালার প্রিন্ট করে বের করতে হবে। দেন তোমার এইচএসসি যে রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড যেটাকে বলা হয়, এই 2টা জিনিস নিয়ে তুমি কেন্দ্রে চলে যাবে। যাওয়ার পরে ওখানে তুমি ভর্তি পরীক্ষা দিবে। আর ভর্তি পরীক্ষার সময় তুমি কিন্তু কোনো মোবাইল ফোন ইউজ করতে পারবে না। ক্যালকুলেটর নেওয়ার জন্য ক্যালকুলেটর নিতে পারবে, কিন্তু সেটা তোমাকে সায়েন্টিফিক ছাড়া হতে হবে। ঠিক আছে? অর্থাৎ যেগুলোতে সেভ করা যায় ম্যাথ, ওইগুলো বাদ দিয়ে নিতে হবে। সেক্ষেত্রে তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবে। আর তোমাদের ভর্তি পরীক্ষা কিন্তু 24 তারিখে হবে। এটা কিন্তু ডেট কিন্তু চেঞ্জিং হবে না, পিছিয়েও দিবে না, আবার আগেও দিবে না, কোনো রকম কোনো চেঞ্জিং হবে না। তোমাদের এক্সাম ডেট 24 তারিখই, এটা একদম ফাইনাল। ঠিক আছে? সো তোমরা সেই হিসেবে তোমাদের এক্সামের প্রিপারেশন নিতে থাকো। তো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।
পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ডিগ্রি প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের এক্সামের সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করবো। তো আজকের মধ্যে এখানে শেষ করবো। সব ভালো থাকবে, আল্লাহ হাফেজ।